প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করছেন বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ হরিয়ানার মুখ্যমন্ত্রীর। হরিদ্বারে মন্দিরে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃত 7, আহত অনেকে। বিধানসভার আগে নন্দীগ্রামে বড় সাফল্য পেল বিজেপি। হাসিনাকে এখনো ভয় পাচ্ছেন ইউনূস, সবার সামনেই বলে ফেললেন বড় কথা। কর্মসংস্থানে বড় খবর, 1 আগস্ট থেকে নতুন কেন্দ্রীয় প্রকল্প, 3.5 কোটি চাকরির লক্ষ্য। তীব্র ঝাঁকুনি, বিমানের জানালা থেকে উকি মারতেই দেখছেন উঠছে আগুনের শিখা, তারপর যা হলো। অশ্লীল ভিডিও কাণ্ড, দিলীপ ঘোষের পাশে নেই বিজেপি। বন্ধুদের হাত ছাড়িয়ে দৌড়, স্কুলের 4 তলা থেকে ঝাঁপ ছাত্রীর, মর্মান্তিক পরিণতি দেখুন। ভারতের দ্বিতীয় আম্বেদকর রাহুল গান্ধী, কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজনীতি। পশ্চিম মেদিনীপুরের ছিনতাই হওয়ার 6 ঘন্টার মধ্যে উদ্ধার 4 লক্ষ টাকা, গ্রেফতার 6 দুষ্কৃতী। সপ্তাহ শুরুতেই ফের বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণে অতি ভারী বর্ষণের সতর্কতা। এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদিকে যেখানে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থানীয় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নিশানায় বাংলার মুখ্যমন্ত্রী। নেপথ্যে সেই পরিযায়ী ইস্যু, বলা ভালো বাংলাদেশি অনুপ্রবেশ। হরিয়ানা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উৎখাতের হুঙ্কার দিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। গতকালই গুরুগ্রাম পুলিশ 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে, যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিল। তাদের কাছ থেকে পরিচয়পত্র সহ একাধিক নথি পাওয়া গিয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার প্রসঙ্গ টেনেই হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, হরিয়ানায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই এবং দ্রুত রাজ্য থেকে তাদের বার করার প্রক্রিয়া চলছে। এরপরই বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি লেখেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দেখানো কেবলমাত্র দুর্ভাগ্যজনকই নয়, বরং রাষ্ট্র কল্যাণের পরিপন্থী। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে আজ দেশের সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করছেন। ভারতের একতা, সার্বভৌমত্ব এবং সংবিধানের বিরুদ্ধে কোনো অন্যায় হরিয়ানা এবং দেশ গ্রহণ করবে না। আমাদের জন্য দেশের কল্যাণ সর্বোপরি এবং সবসময় তাই থাকবে। হরিদ্বারে মন্দিরে পুজো দিতে গিয়ে দুর্ঘটনা, ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে 7 জনের, আহত আরও অনেকে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে উত্তরাখণ্ডের হরিদ্বারে বিখ্যাত মনসা দেবী মন্দিরে এ বিপত্তি ঘটে। মন্দিরে ওঠা সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এরপরই ভিড়ের চাপে হুড়মুড়িয়ে পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়, আহত হয় কমপক্ষে 35 জন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও SDRF। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার কাজে নজর রাখছেন। গড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হওয়ার খবর মিলছে, ঘটনাস্থলে যাচ্ছি, সেখানে গিয়ে পরিস্থিতি বোঝা যাবে। জানা গিয়েছে, শ্রাবণ মাস উপলক্ষে মন্দিরে বিপুল ভক্ত সমাগম হয়েছিল। কানওয়ার যাত্রাও চলছে, তার জন্য পুণ্যার্থীদের আরও ভিড় ছিল। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন। সামনের বছর বিধানসভা নির্বাচন, তার আগে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বিধানসভায় আরও শক্তি বাড়ালো বিজেপি। সেখানে তৃণমূল শিবিরে ভাঙন। বিরোধী দলনেতার উপস্থিতিতে জয়দেব দাস সহ বিজেপির দীর্ঘদিনের 10 জন নেতৃত্ব নিজেদের ঘরে ফিরে এলেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পালরা। তারা জয়দেব দাস সহ তার অনুগামীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। 21শে বিধানসভা নির্বাচনের পর 2022 সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল এই নেতৃত্বরা আবারও বিজেপিতে ফিরলেন তারা। যদিও এদের ঘরবাপসি নিয়ে তীব্র কটাক্ষ ছুড়েছে তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, তৃণমূল হচ্ছে গঙ্গা জলের মতো, এই জলের সঙ্গে অনেক আবর্জনা চলে আসে। এই দিনের যোগদান খানিক ওই রকম। আর জয়দেব দাস এমন কোনো বড় নেতা নন যা আছে
না আছে সংগঠন, না আছে লোকবল। আর আমরা গরু ছাগল কিনা ওদের মতন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কোনো কারণে জয়দেবের মন ক্ষুণ্ণ হয়েছিলেন। আমি সেই কথা বলতে চাই না, এটাকে ঘরে ফেরা বলবো। ওরা আশায় বিজেপি শক্তি বৃদ্ধি হলো। 1 বছর হতে চলল বাংলাদেশ ছেড়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগ ও ছাত্রলীগকেও। তারপরও হাসিনা আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ফের একবার মোহাম্মদ ইউনূসের মুখে প্রাক্তন শাসক দলের প্রসঙ্গ। শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস 14টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন নিয়ে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহাম্মদ ইউনূস বলেন, পতিত শক্তি আওয়ামী লীগ গন্ডগোল লাগিয়ে নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে আটকাতে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রথম আলোর খবর অনুযায়ী প্রধান উপদেষ্টা আরো বলেন, গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে যুক্ত সকল শক্তি মিলে যদি এই একটি সুন্দর নির্বাচন করতে না পারি তবে মস্ত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই গন্ডগোল তৈরি করছে, দেশের অগ্রগতিকে আটকাচ্ছে। যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্রের সামনে আসছে। কিন্তু বাস্তব হলো কোনো ষড়যন্ত্র করে গণতান্ত্রিক অগ্রগতিকে বাধা দেওয়া যায় না। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতার দাবি করেন প্রধান উপদেষ্টা। উপস্থিত রাজনৈতিক নেতারাও সহযোগিতার আশ্বাস দেন। গতকালই জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বৈঠক থেকে বেরিয়ে বলেন, আগামী 4 থেকে 5 দিনের মধ্যে নির্বাচনী তারিখ সময়সীমা ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ ইউনূস। দেশজুড়ে কর্মসংস্থান বাড়াতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী বিকাশশীল ভারত রোজগার যোজনা নামে একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে। শ্রম মন্ত্রক জানিয়েছে, আগামী 1 আগস্ট 2025 থেকে এই বিশেষ পরিকল্পনা কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যেই প্রকল্পে অনুমোদন দিয়েছে, যার মূল লক্ষ্য হল দেশে কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দেওয়া। এই প্রকল্পের অধীনে আগামী 2 বছরে প্রায় 3.5 কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে 1.92 কোটি মানুষ প্রথমবারের মতো কর্মসংস্থানের সুযোগ পাবেন। 99,464 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই যোজনা 2025 সালে 1 আগস্ট থেকে 2027 সালে 31 জুলাই পর্যন্ত সৃষ্ট চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই প্রকল্পের 2টি অংশ রয়েছে, একটি নতুন অংশ কর্মীদের জন্য, অন্যটি নিয়োগকারীদের জন্য। এর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা বাড়াতেও সরকার সচেষ্ট। মাত্র রানওয়ে নিয়ে ছুটতে শুরু করেছিল বিমান, হঠাৎ তীব্র ঝাঁকুনি। যাত্রীরা জানালা দিয়ে উঁকি মারতেই দেখলেন গলগল করে কালো ধোঁয়া বের হচ্ছে, আগুন বের হচ্ছে বিমানের চাকা থেকে। এরপরই বিমানের ভিতরে তুমুল বিশৃঙ্খলা শুরু, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে বিপত্তি। শনিবার ডেনভার বিমানবন্দরে রানওয়ে থেকে সরে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। এখন সময় ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা যায়, সেখান থেকে বিমানের চাকায় আগুন ধরে যায়, গলগল করে ধোঁয়া বের হতে থাকে। সঙ্গে সঙ্গে বিমান থেকে ইমার্জেন্সি ইভাকুয়েশন করা হয়। সুরক্ষিতভাবে 173 জন যাত্রীকে বের করে আনা হয়। এর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত পেয়েছেন বলেই খবর। জানা গিয়েছে, মিয়ামি যাচ্ছিল বোয়িং 737 ম্যাক্স 8 বিমানটি। চাকার টায়ারে সমস্যা হয়, সেখান থেকে বিপত্তি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা দিয়েছে বিমানের চাকা থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, পাশেই ইমার্জেন্সি দরজা থেকে ইনফ্লেটেড স্লাইডে যাত্রীরা একে একে বেরিয়ে আসছেন। একটি অশ্লীল ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। ভিডিওতে থাকা ব্যক্তিটি পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ, এমনটাই দাবি করছে নেট দুনিয়ার একাংশ। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর মাঝে গোটা বিষয়টিকে চক্রান্ত বলে অভিযোগ করছেন দিলীপ ঘোষ। তবে দলের অন্দরে এই নিয়ে চাপা অসন্তোষের খবর সামনে এসেছে। সূত্রের খবর, দিলীপ ঘোষ ঘনিষ্ঠ মহলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং দলীয় নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দলের কিছু নেতা দিলীপ ঘোষের পাশে বসে দাঁড়ালেও অনেকের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে আগামী নির্বাচনের আগে এই ধরনের ঘটনা বিজেপির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলতে পারে। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি আইনি পদক্ষেপ নিতে চাইছেন। স্কুল থেকে ঝাঁপ দিল এক পড়ুয়া। 10ম শ্রেণীর এক ছাত্রীকে দেখা যায় স্কুলের 4 তলা থেকে ঝাঁপ দিতে প্রায় অর্ধমৃত হয়ে যায় ওই পড়ুয়া। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে চিকিৎসকেরা তার প্রাণ রক্ষা করতে পারেনি। চিকিৎসার মাঝে মৃত্যু হয় ওই ছাত্রীর। কি কারণে ওই ছাত্রী স্কুলের 4 তলা থেকে ঝাঁপ দিল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে ওই ছাত্রীর মানসিক অবস্থা কেমন ছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, যে ভিডিওটি সামনে আসে সেখানে দেখা যায় ওই ছাত্রীকে বাধা দেওয়ার চেষ্টা করে তার সহপাঠীরা, কিন্তু কোনো ক্রমে বন্ধুদের হাত থেকে পালিয়ে গিয়ে 4 তলা থেকে ওই ছাত্রী ঝাঁপ দেয়।
ফলে আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা শুরু হলে শেষ রক্ষা হয়নি। 25 জুলাই সকালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 4 লক্ষ টাকা ছিনতাই করে পালিয়েছিল দুষ্কৃতীরা। সেই ঘটনার 6 ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করল দাসপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর 2:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর দাসপুর থানা এলাকার আমডাংরা মাঠের কাছে এই ঘটনা ঘটে। প্রতি 1 লক্ষ টাকার লেনদেনে মিলবে অতিরিক্ত 10,000 টাকা। মোবাইল ফোনে আসা এই প্রলোভনমূলক অফারে ফাঁদে পা দিয়ে দুই বন্ধু সুদীপ পাল ও শুভেন্দু দণ্ডপাত দাসপুর থানা সংলগ্ন আমডাংরা মাঠে প্রায় 4 লক্ষ টাকার সঙ্গে নিয়ে হাজির হয়। সেখানে 3টি বাইকে এসে দুষ্কৃতীরা আচমকা তাদের উপর চড়াও হন, মারধর করেন বলে অভিযোগ। এরপর সেই টাকা নিয়ে চম্পট দেন তারা। সুদীপ এরপর থানায় অভিযোগ দায়ের করার পরে তদন্তে নামে দাসপুর থানার পুলিশ। এলাকায় লাগাতার তল্লাশি অভিযান চালানোর পর সেই দিনই রাতে দুষ্কৃতীদের গ্রেফতার করে তারা। উদ্ধার হয় প্রায় 3,80,000 টাকা ও 3টি বাইক। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হয়। দাসপুর থানার এই দ্রুত পদক্ষেপ ও সফল উদ্ধার অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ, জলীয় বাষ্পের কারণে অস্বস্তি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার ও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার ভারী বৃষ্টি শুধুমাত্র কালিম্পং, মালদা, দক্ষিণ দিনাজপুর জেলাতে। মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। শুক্রবার উত্তরবঙ্গের উপরে 5 জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি।